উত্তাল বাংলাদেশ, পতন হয়েছে সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে শেখ হাসিনাকে। গতকালই ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তার দেশ ছাড়ার পরও হিংসা থামেনি বাংলাদেশে। গতকাল শেখ হাসিনা সেখান থেকে পদত্যাগ করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে গতকালই সংঘর্ষে কমপক্ষে আপনাদের জানিয়ে রাখছি 109 জনের মৃত্যু হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরেও থামেনি হিংসা। গতকালেই একদিনে 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি, এরই মধ্যে প্রায় 109 জনের খুন করা হয়েছে, মৃত্যু হয়েছে তাদের। এই পরিস্থিতিতে বাংলাদেশের বসবাসকারী ভারতীয়দের কি হবে তা নিয়ে সংসদে যখন সর্বদলীয় বৈঠক উঠে বারবার, তখন জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বাংলাদেশের পরিস্থিতি এখনো এতটা উদ্বেগজনক নয় যে ভারতীয়দের উদ্ধার করে আনতে হবে। এদিন সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান বাংলাদেশে 12 থেকে 13 হাজার ভারতীয় রয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, বাংলাদেশ নিয়ে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী জানিয়েছেন 12 থেকে 13 হাজার ভারতীয় বর্তমানে বাংলাদেশে রয়েছে। তবে পরিস্থিতি অনেকটা এখনো উদ্বিগ্ন হয়নি যে তাদেরকে ভারতে ইতিমধ্যেই নিয়ে আসতে হবে, এবং আপাতত বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্ধারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করছে না ভারত সরকার। তবে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধারের সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট তৈরি রাখছে নতুন দিল্লি। এদিকে বিদেশমন্ত্রী আরো জানিয়েছেন বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর 8,000 ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ইতিমধ্যে ফিরে এসেছে। বর্তমানে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি। সূত্রের খবর, গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠকের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সির কয়েকজন শীর্ষকর্তা। সেই বৈঠকেই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষত সীমান্তে কোনো অশান্তির আশঙ্কা রয়েছে কিনা, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে সেই সমস্ত খোঁজ খবর নিয়ে নেন সেনাকর্তারা। এরপরই গতকাল রাতে আপৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কাজের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছে ভারত। রাতেই প্রস্তুত করা হয় ভারতীয় বায়ুসেনার 2টি বিমানকে। লখনৌ বায়ুসেনা ঘাঁটি থেকে অসমের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান। এছাড়া হিন্দান এয়ারবেস থেকেও আসামের উদ্দেশ্যে রওনা হয়েছে আরেকটি বায়ুসেনার বিমান। কলকাতা থেকে উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ইস্টার্ন কমান্ডকেও। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু হাস্যকর এই ব্যাপার, বাংলাদেশ সেনাবাহিনী এ কথা বললেও বাংলাদেশে গতকাল একদিনে 109 জনকে খুন করা, মৃত্যু হয়েছে সেখানে বাঙালি হিন্দুদের বাড়িতে এক প্রকার অগ্নিসংযোগ ঘটছে, মন্দিরে মন্দিরে ভাঙচুর চলছে, উচ্ছৃঙ্খল পরিস্থিতি। সেখানে ভারতীয়রা রয়েছেন 12 থেকে 13 হাজার। ভারতীয়দের নিরাপত্তা নিয়েও নয়াদিল্লিকে আশ্বস্ত করেছে নাকি বাংলাদেশ সেনা। দ্রুত সীমান্ত ও আকাশ সীমা খুলে দেওয়ার আশ্বাসও দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরপরই বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধারের পরিকল্পনা আপাততভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পাশাপাশি রাইসিনা হিলসের সাউথ ব্লকে সেনাবাহিনী এবং বায়ুসেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বারংবার বৈঠকের করে যাচ্ছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। দফায় দফায় বৈঠক হচ্ছে সেখানে। একদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার একাধিক জায়গা ঘুরে দেখেছেন বিএসএফ এর ডিজি, এবং আগরতলার সমস্ত সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালিয়েছে বিএসএফ জওয়ানরা। বিএসএফ এর সব ফিল্ড কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। আপনাদের জানিয়ে রাখছি আরো একবার, সেনাবাহিনীর সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশে ইতিমধ্যেই আটকে রয়েছেন 12 থেকে 13 হাজার ভারতীয়, এমনটাই কিন্তু জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আপনাদের জানিয়ে রাখছি, সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশে 12 থেকে 13 হাজার ভারতীয় আটকে রয়েছেন।
তবে পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক নয়, এখনই তাদের উদ্ধার করে আনতে হবে না, এমনটাই জানিয়েছেন তিনি। বিএসএফ কে বলা হয়েছে কড়া নজরদারি রাখতে সীমান্তে, এবং সীমান্তের সমস্ত ধরনের যে ধরনের আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বা প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু তারা রাখছেন। সেখানে নজরদারিতে রাখা হয়েছে সীমান্ত এলাকা। বিএসএফ এবং সেনাবাহিনীর সমস্ত ছুটি বাতিল করেছে ভারত সরকার। আপনাদের জানিয়ে রাখছি, সমস্ত ছুটি বাতিল করা হয়েছে সীমান্তে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিএসএফ এর সব ফিল্ড কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।